জন্য জাহান্নাম রেখে দিয়েছে। আর যে ব্যক্তি জাহান্নামে গেল ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার প্রত্যেকটা মানুষের, বিশেষভাবে যাদেরকে রব্বে করিম ঈমান দিয়েছেন, যাদেরকে রব্বে করিম আখিরাতের বুঝ এবং বুদ্ধি দিয়েছেন, রব্বে করিম যাদেরকে আখিরাতের বুঝ দিয়েছেন, এদের পুরা জিন্দেগিটা কেন্দ্রবিন্দু বানাইতে হবে আখিরাত। তাদের জিন্দেগির কেন্দ্রবিন্দু বানাইতে হবে আখিরাত। ঈমানদার মুমিন তার জীবনের মূল লক্ষ্যবস্তু বানাবে। ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في موضع آخر: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. জামিয়া মদিনাতুল কুরআন হিফজ ও নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাকৃতিক প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত হবেন মুফতি শেখ হামিদুর রহমান সাইফি কেরানীগঞ্জ, মৌলানা ইব্রাহিম খলিল বেস্তপুরী সহ অত্র অঞ্চলের বিজ্ঞ উলামায়ে কেরাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘ সময় এই দ্বীনি মজমায় বসে থাকার সুযোগ দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই কারণে আমরা বসতে পেরেছি। যতক্ষণ সুযোগ দিবেন ততক্ষণ থাকতে পারবো, যখন সুযোগ শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে। অত্র অঞ্চলের অনেক মানুষ আছে, মজমা লম্বা সময় হয়েছে, রাত প্রায় 9:15। এই সময়ের মধ্যেও এখনো পর্যন্ত আশেপাশের সব মানুষ মজমায় আসতে পারেন নাই, সবাই আসতে পারেন নাই। রব্বে করিম নির্বাচিত কিছু মানুষকে এনেছেন, যাদেরকে রব্বে করিম পছন্দ করেছেন, চেয়েছেন, তাদেরকে বাছাই করে মজমায় বসার সুযোগ দিয়েছেন। যাদেরকে আল্লাহ পাক চান নাই, তারা এই মাহফিলে প্যান্ডেলের নিচে আসতে পারেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকেই আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ দেন। আখিরাতকে কেন্দ্র করে নিজের জীবন গুছানোর তৌফিক দেন। দুনিয়ার জিন্দেগি রব্বে করিম খুবই অল্প সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল টার্গেট নিজে আখিরাতের জিন্দেগিতে পরিপূর্ণ সফলতা অর্জন করা। দুনিয়ার জীবনের মূল টার্গেট আখিরাতের জিন্দেগির প্রকৃত সফলতা অর্জন করা। দুনিয়ার জীবনের 80 বছর বাঁচা সফলতা না,
দুনিয়ার জিন্দিগিতে 60 বছর বাঁচাও সফলতা না, দুনিয়ার জীবনে 100 বছর জীবিত থাকাও সফলতা না, দুনিয়াতে 1000 কোটি টাকার সম্পদ গোছানোটাও সফলতা না, দুনিয়ার সন্তান সন্ততিদেরকে দুনিয়ায় সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ার বড় পজিশনে তাদেরকে বসিয়ে দেওয়াও সফলতা না, দুনিয়ার নেতৃত্বের জায়গায় দুনিয়ার মানুষের রাজনীতির ময়দানে রাজনীতি করতে করতে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাটাও সফলতা না, প্রধানমন্ত্রীর চেয়ারের পরে রাষ্ট্রপতির চেয়ারে বসাটাও আমাদের জিন্দিগির সফলতা না। দুনিয়ার জিন্দিগির কোন অর্জনকেই রব্বে কারীম সফলতার মাপকাঠি হিসেবে ঘোষণা করেন নাই। দুনিয়ার কোন কাজে অনেক বেশি অর্জনকে আল্লাহ রাব্বুল ইজ্জত সফলতা বলেন নাই, সুতরাং ওটার মধ্যে কোনো সফলতা নাই। তার মানে এটা না দুনিয়া অর্জন করা শরীয়তে নিষেধ আছে, দুনিয়া অর্জন দুনিয়াতে বেঁচে থাকাও শরীয়তে নিষেধ নাই, দুনিয়ায় অর্থ উপার্জন শরীয়তে নিষেধ নাই, দুনিয়ায় ক্ষমতায় যাওয়াও শরীয়তে নিষেধ নাই, দুনিয়ায় মানুষের মধ্যে পদ পজিশন অর্জন করাও শরীয়তে নিষেধ নাই। যদি আপনার এই সবগুলোকে সফলতার মাপকাঠি বানাইতে চান তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দেখানো পথ আর পদ্ধতি আর নির্দেশনা অনুযায়ী নিজের জিন্দেগিকে আখিরাত মুখী করে সাজাইতে হবে, আখিরাত মুখী করে সাজাইতে হবে। এই মাহফিলও সফলতার মাপকাঠি না। যদি বলি হুজুর এই মাহফিলে আসছি সফল হয়ে গেলাম না, হ্যাঁ প্রাথমিক সফলতা পেয়েছেন, রব্বে কারীম গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন, রব্বে কারীম অসংখ্য সওয়াব দিবেন ঘোষণা দিয়েছেন, এই অনুযায়ী আংশিক সফলতা হয়েছে। যদি এই মাহফিলটা আমার জিন্দেগি পরিবর্তনের মাধ্যম হয়, যদি এই মাহফিল দ্বারা আমি আমার আখিরাতকে সাজাইতে পারি, যদি এই মাহফিল আমার সবক শিখায় যে তোমার জিন্দেগির মূল লক্ষ্য আর মূল উদ্দেশ্য আর মূল টার্গেট কি, যদি এই বুঝ নিয়ে মাহফিল থেকে ফিরতে পারে বলবো এই মাহফিল সফল। যদি সেই বুঝ ছাড়া মাহফিল থেকে ফিরে যায় তাহলে এই মাহফিলও আমাদের জিন্দেগিতে সফলতা বয়ে আনবে না। রব্বে কারীম সুস্পষ্ট ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, প্রত্যেকটা জান আল্লাহ যাকে জান দিয়েছেন সেই দুনিয়ার থেকে বিদায় নিবে, জীবন যাদের দেওয়া হয়েছে প্রত্যেকটা জীবনই দুনিয়ার থেকে বিদায় নিবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ও দুনিয়াবাসী শিক্ষা গ্রহণ করো, ও দুনিয়ার মানুষ শিক্ষা নাও, তোমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড টু সেকেন্ডের কর্মের বিনিময়, তোমার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের কর্মের বিনিময় তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাকে বুঝিয়ে দেওয়া হবে, আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে বুঝিয়ে দেওয়া হবে। যদি আমার জিন্দেগির এই প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের দেখানো পথ এবং পন্থা অনুযায়ী চালানো হয় তাহলে আমার আপনার জিন্দেগি রব্বে কারীম সফলতার পরিপূর্ণ সফলতা, প্রকৃত সফলতা জান্নাত দিয়ে আমাদেরকে সম্মানিত করবেন। অপরদিকে যদি আমার জিন্দেগির মুহূর্তগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানিতে কাটে, আমার অর্থগুলো যদি আল্লাহ পাকের নাফরমানিতে কাটে, আমার শক্তি সামর্থ্য বুদ্ধি যদি আল্লাহ পাকের নাফরমানিতে কাটে, আমার সময়গুলো যদি আল্লাহ পাকের নাফরমানিতে কাটে, তাহলে রব্বে কারীম আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছে। আর যে ব্যক্তি জাহান্নামে গেল ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মোহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার প্রত্যেকটা মানুষের, বিশেষভাবে যাদেরকে রব্বে কারীম ঈমান দিয়েছেন, যাদেরকে রব্বে কারীম আখিরাতের বুঝ এবং বুদ্ধি দিয়েছেন, রব্বে কারীম যাদেরকে আখিরাতের বুঝ দিয়েছেন, এদের পুরা জিন্দেগিটা কেন্দ্রবিন্দু বানাইতে হবে আখিরাত। তাদের জিন্দেগির কেন্দ্রবিন্দু বানাইতে হবে আখিরাত। ঈমানদার মুমিন তার জীবনের মূল লক্ষ্যবস্তু বানাবে আখিরাত।
ঈমানদার মুমিন তার প্রত্যেকটা কর্ম পরিচালনা করবে আখিরাতকে সামনে রেখে। যদি আমরা আমাদের জিন্দেগিকে, যদি আমরা আমাদের কর্মকে আখিরাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাজি আর খুশি করাকে লক্ষ্যবস্তু বানিয়ে জীবন পরিচালনা করি, প্রশ্ন হলো তাহলে দুনিয়ার জিন্দেগিতে চলা যাবে কিনা? দুনিয়ার জিন্দেগির যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলোর ব্যবস্থা কিভাবে হবে? দুনিয়ার জিন্দেগির যে সুখ শান্তির প্রয়োজন, দুনিয়ার জীবনে সুখ শান্তি কিভাবে হবে? দুনিয়াতে যে অর্থ উপার্জনের প্রয়োজন, সে অর্থ উপার্জন কিভাবে হবে? দুনিয়ার শিক্ষা দীক্ষা প্রয়োজন, আমার শিক্ষা দীক্ষা কিভাবে হবে? দুনিয়াতে আমাকে চলতে হবে, তো চলার ব্যবস্থা কি হবে? অনেকেরই প্রশ্ন, আখিরাতকে কেন্দ্র করে জিন্দেগি চালাইতে গেলে দুনিয়াতে চলার কোনো সুযোগ নাই। আখিরাতকে কেন্দ্র করে দুনিয়ায় চলতে গেলে দুনিয়ায় চলার কোনো উত্তম ব্যবস্থা নাই। কথাটা সম্পূর্ণ ভুল তথ্য। আমার জিন্দেগি যদি আখিরাতকে কেন্দ্র করে সাজানো হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জিন্দেগি তাকাইলে ওনাদের জীবনেও বিবাহী শাদী ছিল, ওনাদের জিন্দেগিতেও ব্যবসা বাণিজ্য ছিল, ওনাদের জিন্দেগিতেও পরিবার নীতি ছিল, ওনাদের জীবনেও সমাজ নীতি ছিল, আমাদের সময়েও রাষ্ট্রনীতি ছিল, ওনাদের সময়েও সব কিছু ছিল। বরং বলবো শান্তি বর্তমানে নাই, তবে সাহাবায়ে কেরামের ওই সময়ে মানুষ প্রকৃত শান্তির জিন্দেগি কাটিয়েছে। ওই সময়ে ওনারা প্রকৃত শান্তির জিন্দেগি কাটিয়েছেন। কেন কাটাতে পেরেছিলেন? কারণ ওনাদের লক্ষ্য ছিল আখিরাত। দুনিয়ার জিন্দেগি রব্বে কারীম ঠিক করে দিয়েছেন। রব্বে কারীম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দা আমি তোমাকে নির্দেশ দিলাম, তুমি তোমার জীবনটাকে আখিরাতকে সামনে রেখে চালাও। তোমার দুনিয়ার জিন্দেগির সকল প্রয়োজন, সকল অসুবিধাকে সুবিধা করে দুনিয়ার জিন্দেগির শান্তিময় একটা জীবন দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহর। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আখিরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করা, আর আমাদের জিন্দেগির সকল প্রয়োজন পূরণ করে সুন্দর শান্তির জীবন দেওয়ার জিম্মাদারি আল্লাহ। আমি আয়াত পাঠ করেছিলাম, শেষ করে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট আলোচনা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার যে কেউ নারী পুরুষ, যে কেউ তার জীবনটাকে নেক আমল দ্বারা সাজাবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী আখিরাতকে কেন্দ্র করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তার জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তার ব্যাপারে ঘোষণা করেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে শান্তির জীবন আমি আল্লাহ তাকে দান করব। আর এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার যে কোনো মানুষ, যে কোনো অঞ্চলের অধিবাসীরা যদি ঈমানের জিন্দেগি গ্রহণ করে, আমলের জিন্দেগি গ্রহণ করে, তাকওয়ার জিন্দেগি গ্রহণ করে, আল্লাহ বলেন আসমানের সকল বরকত, জমিনের সকল বারাকাত, শান্তির ফয়সালা, তার প্রয়োজনীয় সকল আসবাবের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে তার জন্য করে দেব। সুতরাং মুহতারাম হাজিরিন, একটাই সবক, আমরা আমাদের জীবনের লক্ষ্য দুনিয়া বানাবো না, আমরা আমাদের লক্ষ্য বানাবো আখিরাত। দুনিয়ার জীবনের প্রয়োজন আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ওই হুকুম অনুযায়ী চলার চেষ্টা করব। আমার পদে পদে যেখানেই বিপদ আসবে, পদে পদে যেখানে অসুবিধা আসবে, বাহ্যিক দৃষ্টিতে কোনো সমাধান দেখতে না পেলেও রব্বে কারীমের পক্ষ থেকে আমার সেই সমস্যা সমাধানের রাস্তা রব্বে কারীম কুদরতি ভাবে করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের জিন্দেগির মূল লক্ষ্য বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।